কিন্তু ক্যাম্পে তো দুজনের বেশি অ্যালাউ নেই, বেশি থাকলে অভিযোগ করব আমরা। মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে বেরিয়েছেন আমি শুনেছি, আমি আবার খবরও নিয়েছি। না না, ফিরহাদ হাকিম ভোট দিয়ে বেরিয়েও গেছেন। উনি যদি থাকতেন আমি কমপ্লেন করতাম, কারণ আজকে প্রার্থীদের পরিষ্কার বলা আছে 7টা থেকে 6টা নিজের নির্বাচন কেন্দ্রের মধ্যেই থাকতে হবে, অন্য কোথাও হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ ফিরহাদ হাকিম প্রার্থী বন্দরে ওনার এই ভবানীপুর কেন্দ্রে প্রকাশ্যে ঘোরা, আমি যেটা করেছেন সকালে ওটা আমি ছেড়ে দিচ্ছি। কি করবেন এখন, মালিক ডেকেছে কর্মচারীকে তো থাকতেই হবে সাথে। না, এক জায়গায় ভিভিপ্যাটটা খারাপ আছে 137। সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কোনো লাভ হবে না। এটা কি মনে হচ্ছে যে কোনো পাল্টা চাপ বা কোনো কারণে হেরে যাবে, বিপুল ভোটে হারবে। সব হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসছে না, টিকাওয়ালা লোকরা। অনেকগুলো ভোটের থেকে এবারের ভোট অন্যরকম, আপনারা দেখে নিয়েছেন। গতকাল কোথাও টু শব্দ করতে পারেননি, কোথাও এইসব রাস্তায় কেউ ঢুকতে পারতো না, জমায়েত করে রাখতো, ভয় দেখাতো, বাইক বাহিনীর দাপাদাপি থাকতো, রেডিমেড লোকজনকে নিয়ে ফিল্ডি ওয়ার্ড ইউজ করতো, গোটা ফাঁকা শুনশান। এই গণতন্ত্রের এই মহোৎসব, ইলেকশন কমিশন পরিবেশ পাল্টে দিয়েছে। সবাই ভোটদান করুন। আমি নিশ্চিত আমি বজরংবলীর আশীর্বাদ নিয়ে নিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় শুধু সময়ের অপেক্ষা। নির্বাচন কর্তৃপক্ষকে আমার তরফ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর গ্রেট সাকসেস। एंड এইবারের ইলেকশন খুবই ভালো হবে, आई एम वेरी श्योर अबाउट। पहले जिस तरह से चुनाव चल रहा है 90% लगभग शेयर रहा, वोटिंग शेयर बढ़ा है इस बार, तो इस सेकंड फेज में क्या उम्मीद है, क्योंकि आप यहाँ पे लोगों से मिले, फ्रेंड से मिले, क्या बड़ा जो देख रहा हूँ जो फ्लो चल रहा है, तो मुझे लगता है वैसा ही होगा, 90 के ऊपर जाएगा। और अगर गया तो समझ लीजिए क्या होने वाला, बहाव आने वाला। सर फर्स्ट फेज में जो चुनाव हुआ वो चुनाव शांतिपूर्ण था, लेकिन सेकंड फेज में शुरू से ही हाँ बोलून। थैंक यू सर। सर सेंटर सर थैंक यू थैंक यू। ভোট দিলেন প্রতি বছরের মতো এবারে हिंदी सर। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে দিলেন, সেটাই তো করা উচিত। আমি সব জায়গাতেই লাইনে দাঁড়িয়ে কাজ করি, সব সাধারণ মানুষের মতো। আমি কোনো এক্সট্রা ফেসিলিটিও চাই না, নাথিং টু বি ডান। তো কি বলবেন যে প্রথম দফার নির্বাচন খুব শান্তিপূর্ণ হয়েছিল, দ্বিতীয় দফার নির্বাচন আর হাতটা নামিয়ে দিন না কোনো এবারও ভালোই হবে, আই এম ভেরি গ্যারান্টেড খুব ভালোই হবে। নির্বাচন কর্তৃপক্ষকে আমার তরফ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর গ্রেট সাকসেস। एंड এইবারের ইলেকশন খুবই ভালো হবে, आई एम वेरी श्योर अबाउट। पहले जिस तरह से चुनाव चल रहा है 90% लगभग शेयर रहा, वोटिंग शेयर बढ़ा है इस बार, तो इस सेकंड फेज में क्या उम्मीद है, क्योंकि आप यहाँ पे लोगों से मिले, फ्रेंड से मिले, क्या बड़ा जो देख रहा हूँ जो फ्लो चल रहा है, तो मुझे लगता है वैसा ही होगा, 90 के ऊपर जाएगा। और अगर गया तो समझ लीजिए क्या होने वाला, बहाव आने वाला। सर फर्स्ट फेज में जो चुनाव हुआ वो चुनाव शांतिपूर्ण था, लेकिन सेकंड फेज हाँ बोलून। थैंक यू सर। सर सेंटर सर थैंक यू थैंक यू। ভোট দিলেন প্রতি বছরের মতো এবারে हिंदी सर। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে দিলেন, সেটাই তো করা উচিত। আমি সব জায়গাতেই লাইনে দাঁড়িয়ে কাজ করি, সব সাধারণ মানুষের মতো। আমি কোনো এক্সট্রা ফেসিলিটিও চাই না, নাথিং টু বি ডান। তো কি বলবেন যে প্রথম দফার নির্বাচন খুব শান্তিপূর্ণ হয়েছিল, দ্বিতীয় দফার নির্বাচন আর হাতটা নামিয়ে দিন না কোনো এবারও ভালোই হবে, আই এম ভেরি গ্যারান্টেড খুব ভালোই হবে। নির্বাচন কর্তৃপক্ষকে আমার তরফ থেকে থ্যাংক ইউ।